আজকের গল্পটা হয়তো এমন অনেক স্ত্রীর জীবনের গল্প, যাদের স্বামী সংসারের সুখের জন্য হাজার মাইল দূরে চলে যায়, আর পিছনে পড়ে থাকে একাকিত্ব, অপেক্ষা আর না বলা হাজারটা কান্না। স্বামী বিদেশে যাওয়ার দিন স্ত্রী বলেছিল তাড়াতাড়ি ফিরে এসো, কিন্তু সে জানতো না অপেক্ষাটা এত দীর্ঘ হবে। মিষ্টি আর রুবেলের বিয়ে হয়েছিল ভালোবেসে। তাদের সংসারটা খুব বড় ছিল না, একটা ছোট ভাড়া বাসা, কিছু স্বপ্ন আর অনেক ভালোবাসা। সন্ধ্যার কাজ শেষে রুবেল বাড়ি ফিরলে মিষ্টির মনে মতো পুরো পৃথিবীটাই যেন তার ঘরে ফিরে এসেছে। কিন্তু সুখের মাঝেও একটা কষ্ট ছিল, অভাব। রুবেল অনেক চেষ্টা করেও ভালো আয় করতে পারছিল না। একদিন সে সিদ্ধান্ত নিল বিদেশ যাবে। মিষ্টির বুকটা কেঁপে উঠল। সে জানতো স্বামীকে ছাড়া তার দিন কাটবে না, তবুও হাসি মুখে বলেছিল, যাও, আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য যাও। বিদায়ের দিন বিমানবন্দরে মিষ্টি অনেক কেঁদেছিল। রুবেল তার চোখের পানি মুছে দিয়ে বলছিল, 2 বছর পর ফিরব, তারপর আর কোথাও যাব না। মিষ্টি বিশ্বাস করেছিল। প্রথম কয়েক মাস প্রতিদিন ভিডিও কলে কথা হতো। রুবেল বিদেশের গল্প করত, মিষ্টি ঘরের গল্প করত। এরপর তাদের ঘরে এলো ছোট্ট একটা ছেলে। রুবেল ছেলেকে শুধু মোবাইলের পর্দায় দেখেছিল। ছেলেটা যখন প্রথম বাবা ডাকতে শিখল, রুবেল হাজার মাইল দূরে। যখন প্রথম হাঁটতে শিখল, রুবেল হাজার মাইল দূরে। যখন জ্বরে কাঁপছিল, রুবেল হাজার মাইল দূরে। রাতে ছেলেকে বুকে জড়িয়ে মিষ্টি চুপচাপ কাঁদত, কারণ সুখের জন্য যে মানুষটা এত কষ্ট করছে, সে নিজের সন্তানের শৈশবটা দেখতে পারছে না। একদিন গভীর রাতে মিষ্টির ছেলে জিজ্ঞেস করলো, মা, বাবা কি আমাদের বাসায় থাকে না? মিষ্টির বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। সে হাসার চেষ্টা করে বলল, বাবা অনেক দূরে কাজ করে। ছেলেটা আবার বলল, তাহলে বাবা ঈদে আসে না কেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিষ্টির চোখ ভিজে গেল। 5 বছর কেটে গেল। 2 বছর বলে যাওয়া মানুষটা এখনো বিদেশে। সংসারের অবস্থা ভালো হয়েছে, নতুন বাড়ি হয়েছে, ছেলেরা ভালো স্কুলে হয়েছে, কিন্তু মিষ্টির মন খালি হয়ে গেছে। কারণ টাকা এসেছে, কিন্তু মানুষটা আসেনি। একদিন রাতে আলমারি গোছাতে গিয়ে মিষ্টি রুবেলের পুরনো একটা শার্ট পেল। শার্টটা বুকে জড়িয়ে ধরে সে কাঁদতে লাগলো। মনে হচ্ছিল এই কাপড়ের গন্ধেই যেন তার পুরো পৃথিবী লুকিয়ে আছে। সে মনে রুবেলকে বলছিল, জানো, বড় বাড়ি চাই না, বেশি টাকা চাই না, শুধু তোমাকে পাশে চাই। পাশে কিছুক্ষণ নীরবতা। তারপর রুবেল বলল, আর একটু সময় দাও। মিষ্টি আর কিছু বলেনি, কারণ সে জানত এই আর একটু সময় কথাটার কোনো শেষ নেই। আজও অপেক্ষা করে সে। প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকে, হয়তো একদিন মানুষটা ফিরে আসবে, হয়তো একদিন তাদের ছোট্ট সংসারটা আবার পূর্ণ হবে। কিন্তু অপেক্ষার দিনগুলো যে কত দীর্ঘ, সেটা শুধু একজন প্রবাসীর স্ত্রী জানে। অভাবের কষ্ট মানুষ সহ্য করতে পারে, কিন্তু প্রিয় মানুষটাকে বছরের পর বছর কাছে না পাওয়ার কষ্ট শুধু অপেক্ষা করা মানুষগুলোই বুঝতে পারে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের গল্প নিয়ে